তো আমি জানি না যে হিম উৎসবে কি হবে, আমি জাস্ট জানি যে হিম উৎসব হচ্ছে। হিম উৎসবের সাথে জড়ায় গেছি হচ্ছে 2022-21-এর দিকে, 21-এর শেষে এসে একদিন। তখন হচ্ছে সহিংসতা বিরোধী কনসার্ট হলো ঢাকা টিএসসিতে। তো আমি ভার্সিটি বাসে আসতেছি, আমার বড় ভাইরা আছে গেটে দাঁড়ায় আছে, তখন ধাম করে আমাকে বললো যে এই বেটা হিম উৎসব এবার তোদের নামানো কথা। 2015 সালে প্রথম হিম উৎসব হয়। আমাদের কয়েকটা বড় ভাই ছিল 42-এর, তারা হচ্ছে ঠিক করছে যে হ্যাঁ আমরা এরকম কিছু একটা করব। এবারে যে হিম উৎসব আমাদের সম্ভবত সপ্তম কি সপ্তমবার যতদূর মনে আছে, সপ্তমবারের মতো হিম উৎসব হচ্ছে। এখানে আমরা এই যে আজকের দিনে একটা সেগমেন্ট আছে, আমরা আসলে এখানে আসলে হিম উৎসবের সবে যখন সেগমেন্টগুলো করা হয় তখন মিটিং করে করা হয়। এখানে সকল মানুষের মতামত নেওয়া হয় কী করা যেতে পারে। তো এখানে অনেক আইডিয়া আসে এবং সেগুলোর মধ্যে থেকে আসলে আমরা ট্রাই করি সেগুলাই রাখতে যেগুলো আসলে আমাদের থিমের সাথে যায়। মূলত হচ্ছে আমি পটুয়া পটচিত্র নিয়ে কাজ করছি প্রায় 30 বছর ধরে। আমাদের যে পটচিত্র 1000 বছরের ঐতিহ্য, এটা নিয়ে আমি এই যুগের ছেলে, কিন্তু আমার শেখরকে আমি আমার মতো করে উপস্থাপন করার চেষ্টা করছি। অতীতকে না জানলে ভবিষ্যৎকে গড়ব কীভাবে, এই ভাবনা স্বরূপ আমি স্বেচ্ছায় এসেছি ওনাদের আমন্ত্রণে। যে এই আমার যে লোকগাথা, আমাদের যে 1000 বছরের যে পটচিত্র, এটা ছাত্রছাত্রী গণমানুষের কাছে তুলে ধরার জন্য এই কর্মশালায় অংশগ্রহণ করে। উৎসবে আসলে মূলত আমরা প্রতিবার চেষ্টা করি যে এই ক্যাম্পাসে ছাত্র শিক্ষার্থীরা যে ধরনের আয়োজন সাধারণত দেখতে পারে না বা যে ধরনের আয়োজন না হয়ে থাকে না, সে ধরনের কোনো আয়োজন সামনে নিয়ে আসবে। আজকে যেটা চলছে আমাদের ক্যাফেটেরিয়ার প্রাঙ্গণে চলছে একটি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, যেখানে হচ্ছে নট ক্লিনিক, যেটি আমরা আমাদের এই বছরের শুধু নতুনই নয়, আমাদের জন্য অনেক প্রিয়। পড়ালেখার পাশাপাশি আমাদের সংস্কৃতিকে আমরা কিভাবে ধারণ করতে সেই ধারণ করার একটা বিষয় থাকে। তো যেটা হয় এই হিম উৎসবের মাধ্যমে হচ্ছে আমরা পুরো ক্যাম্পাসের এবং ক্যাম্পাসের বহির্ভূত সকলের সাথে একটা অন্তঃসংযোগ স্থাপন করার চেষ্টা করি। হিম উৎসব এটাই করে, অনেক ব্যান্ড আসতেছে, সবাইকে ইনফ্লুয়েন্স করতেছে। সো হিম উৎসব অ্যাকচুয়ালি মিনস আ লট, মানে মানুষ এখানে আসে গান শুনতে, নতুন গান শুনতে। ইটস নট লাইক যে অনেক বড় ব্যান্ড আছে এর জন্য হিম উৎসবে আসতেছে। সবাই আসলে জানে যে হিম উৎসবে গেলে নতুন কিছু, ফ্রেশ কিছু পাবে। খেলা 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 হাট্টিমা টিম টিম খেলা। এই নাটকটার মূল থিমটা আমি তুলে নিয়ে আসছি যে হিজড়াদের যে জীবন আছে, তারা যে একটা মানুষ। দেখেন, পৃথিবীতে পশু পাখির মধ্যেও কিন্তু প্রেম ভালোবাসা হয়, অথচ এই হিজড়া জনগোষ্ঠী যদি কারোর সাথে প্রেম করে, কারোর সাথে সম্পর্ক করে, এটা সমাজ কোনোভাবেই মেনে নিতে চায় না। কিন্তু আমরাও সুখে দুঃখে, ভালো লাগায় ভালোবাসায় আমরাও কিন্তু রক্তে মাংস করা মানুষ। সেই পরিপ্রেক্ষিতেই আমাদের যে জীবনের গল্প, সেই জীবনের গল্পটাকে আমরা নাটকের মাধ্যমে তুলে ধরেছি। বাধাটা এটাই ছিল যে প্রত্যেকটা পদে আমার মনে হচ্ছে যে এখনই কিছু হয়ে যেতে পারে, যেটা নর্মালি অন্য আর্টিস্টদের জন্য আমাদের অতটা ভাবা লাগে নাই, যে তাদের জন্য তো এটাই সবচেয়ে বড় বাধা ছিল, যে অনেক বড় সেফটি কনসার্ন। ধরেই নেই অনেক সময় যে হিম উৎসবে যে এগুলো হচ্ছে, মানে তাহলে মানে বাংলা সংস্কৃতি সব কিছু। কিন্তু আমরা যখন আসলে সেগমেন্টগুলো তালিকা করা শুরু করি, তখন আমাদের মাথায় শুধু বাংলা সংস্কৃতি থাকে না। আমরা চিন্তা করি যে আর্ট ফর্ম কি আছে, কিভাবে আসলে আমরা আর্ট ফর্ম দিয়ে মানুষকে কানেক্ট করে একটা মেসেজ দিতে পারি। হিম উৎসবকে আমরা এইভাবেই দেখছি যে সবার একটা উৎসব, সব ধরনের বিষয়ের উৎসব এবং সবার জন্য উৎসব।